আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর আবার আসলাম আপনাদের সামনে। এসএসসি পরীক্ষা চলতেছিল আমার। পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ আবার রেগুলার হবো আপনাদের সাথে। তো আজকে যে ভিডিও করব সেটি হলো একটি রিঅ্যাকশন ভিডিও আরকি। আ ওপার বাংলা অর্থাৎ মানে কলকাতার একটি সিনেমা আসছে। মানে সিনেমার ট্রেইলার আসছে আরকি। সেটার একটা রিঅ্যাকশন দিব। এটা হলো যে সোহম আছে, আ ইদি কাপালের যে বহুরূপী, বহুরূপী না বহুরূপ? বহুরূপ। বহুরূপ দিয়ে যে ছবিটা আসলো মানে ট্রেইলারটা আসলো সেটা আরকি দেখব। আমি এখন দেখিনি ৩-৪ দিন আগে আসছে। তো আপনাদের সামনে নিয়ে দেখব। তো আপনারা দেখেছেন কিনা অলরেডি জানাতে পারেন। আর যদি না দেখে থাকেন আমার সাথে দেখেন। আপনাদের সবাই কিরকম আছেন? সবার ভালো আছেন কিনা একটু জানাবেন কমেন্ট বক্সে। অনেকদিন পর আপনাদের সামনে আবার আসলাম। ওকে, ভিডিও শুরু করি, হ্যাঁ? কোন ভিড়ে লুকিয়ে আছো চারবাক? এরপর পালাকা শুনি নাই কি? কোন ভিড়ে লুকিয়ে আছো চারবাক? এরপর পালাকার এলভিস গান। পৃথিবীর পুরনো পথের রেখা আগস্ট মাসে আসবে। ক্ষয় মানে এখন এই মাসে আসবে। ধীরে মুছে যায়। নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। দাদার সাথে মার্ডারের কি কোনো কানেকশন আছে মিস্টার চৌধুরী? আছে এক অসমাপ্ত ছবির সাথে। ছবি চরিত্র চারবাক। ওঠো চারবাক। ওই কি শোন নাকি যেন এটা এদিকা, এটা এদিকা। ওয়েট। এদিকাকে চেনা যাচ্ছে না। চুলগুলো এই প্যাঁচালো, এটাকে কার্ল বলে নাকি বলে জানি না। আমি মেয়েদের সম্পর্কে খুব একটা আইডিয়া নেই এগুলা। মেয়েদের সাজগোজ সম্পর্কে আরকি। তো এদিকাকে আমরা বরবারে দেখেছি, প্রিয়তমায় দেখেছি। তারপর আমাদের দেবদা যে আছে, দেবদার সাথে খাদানে দেখেছি। কিন্তু এখানে নতুন একটা একদম ক্যারেক্টার আরকি না? বেশ ভালো। তার যাত্রা কিন্তু আমাদের সাকিব ভাইয়ের প্রিয়তমা দিয়ে শুরু হইছে আরকি। নাহলে কিন্তু সে আজকে এত বছর সে তো এখানে ধারাবাহিক করতো আরকি। ধারাবাহিক নাটক করতো। হরর ছবি না? ইতিহাসের নতুন পাতা। হরর থ্রিলার। তোমার আমি অ্যাকচুয়ালি অনেকদিন পর না আমি সোহমের কোনো সিনেমার ট্রেইলার বা ওর ওর মুখ আছে বা মানে ও আছে এমন কিছু দেখতেছি। আগে ওর ছবি দেখা হতো। ওই যে বিভিন্ন বিশেষ করে যে একটা গান আছে না, নারে না, নারে না যেরকম কাঠ নাড়ায় ওইসব ছবি মানে ছোটবেলায় এগুলো দেখা হতো আরকি। তো এখন মেবি ওরা খুব ছবি কম করে, তাই না? কিন্তু যেটা মনে হচ্ছে আ খুব একটা বাজেট না সিনেমার, না? মানে যেটা বুঝতে পারলাম আরকি। আরেকটু খরচ করা যেত। মানে একটু আমার কাছে ওটিটি ভাইব দিতেছে। জানি না সেটা শুধু আমার কাছেই নাকি না বা আমি ভুলও হইতে পারি। মানে আমি আমার মতামত বললাম আরকি। একেকজনের মতামত ভিন্ন হতেই পারে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওটিটির মতো একটু লো বাজেটে একটু করার চেষ্টা করছে। আরেকটু বাজেট বাড়ানো যে আরেকটু বেটার ভাবে করা যেত। তবে যতটুকু করছে ভালো হইছে। বাট ওই যে বললাম, ধরেন আমার কাছে 50% মানে 50% আমার কাছে মনে হচ্ছে যে এটা ওটিটি, আবার 50% মনে হচ্ছে আমার সিনেমা দেখতেছি এরকম আরকি। ফুলফিলড আর সিনেমা ভাইবটা আসতেছে না খুব একটা। তবে যাই হোক, ভালো কইছো। এখানে নায়িকা মেবি নায়কের এগেইনস্ট এ, নায়কের পক্ষে মেবি না। মানে যতটুকু বুঝা গেল আরকি। এখন বাকিগুলা জানি না। ট্রেইলার আসলে বা গান-টান আছে কিনা জানি না। আরো অন্যান্য কনটেন্ট আসলে আরো অনেক কিছু হয়তো জানতে পারবো বা রিভিল হবে এগুলা। যাই হোক, ভালো লাগছে। সোমের কি এটা কামব্যাক? মানে সোম কি অনেকদিন পর ছবিতে ব্যাক করছে কিনা? আমার তো মনে হয় অনেকদিন পর। কারণ দেখি না তো, সামনে তো পড়ে না। যদি অনেকদিন পর এটা হয়ে থাকে অবশ্যই এটা ভালো একটা কামব্যাক হবে। ভালো একটা কি বলে স্ক্রিপ্ট চুজেন করা বা ছবির গল্প চুজ করা, ছবির কাঠামোগত সব দিকে ঠিক আছে। দিন শেষে একটা ভালো কামব্যাক হোক সোমের, এটাই চাই। কারণ এটা না আমাদের ছোটবেলার বলতে পারেন যে আমাদের দিনগুলো ভালো যাওয়ার তারা
সাক্ষী আর কি, বা তাদের জন্য দিনগুলো আমাদের ভালো যায়। যে দেবদা, জিদ্দা, সোহমদা, মানে কলকাতার অনেক ছবি দেখা হতো ছোটবেলায় আমাদের আগে। শুধু আমি না, বা আই থিঙ্ক আমার বয়সী যারা আছেন সবারই সেম জিনিসটাই থাকবে আর কি। তো এটাই আরকি এনাদের মানে কলকাতা ইন্ডাস্ট্রি না মানে খুব একটা এখন চলছে না বা হারিয়ে যাচ্ছে। কারণ ওদের ওখানে যে ওই হিন্দি ছবিগুলা ঢুকে পড়তেছে বেশি, কারণে ওদের জনগণ বা ওদের দর্শকরা ওদের নিজেদের ছবিই দেখতেছে না। দেবদা মাঝে মধ্যে করে যখন হিট খায় আরকি। এই যে খাদান করলো, এবারে যে শুভশ্রীর সাথে যে আসতেছে ওই ছবিটা, কি জানি নাম ছবিটার? 'ধূমকেতু'। আম ট্রেইলার দেখলাম, ভালো লাগলো। ওটার রিঅ্যাকশন দিতে পারিনি কারণ পরীক্ষা-টরীক্ষা চলতেছিল মাঝখানে, তো ভিডিও করার সুযোগ হয়নি। তো ওইটা যদি সামনে আরো কোনো কনটেন্ট আসে দিব ইনশাআল্লাহ। ওকে, ভিডিও শেষ করি। ছোট একটা ভিডিও আরকি। আম কিরকম কি লাগলো জানাতে পারেন। আপনারা সবাই কিরকম কি আছেন একটু কমেন্ট করেন। অনেকদিন পর হাজির হলাম। এক কথা হয়তো বারবার বলতেছি, বাট যাই হোক আজকে তাহলে ভিডিও এই পর্যন্তই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আরে হ্যাঁ, এই বহুরূপের টিজার আপনাদের কিরকম কি লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আরকি। আপনাদের কি মনে হয় সোহমের কি একটা ভালো কামব্যাক হচ্ছে কিনা এই ছবির মাধ্যমে? সেটা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তাহলে শেষ করছি এই ভিডিওটি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।